নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে যে রোজার প্রতিদান কি? মানুষ তো অনেক কষ্ট করে রোজা রাখে, কেউ 17 ঘন্টা, কেউ 20 ঘন্টা, কেউ 16 ঘন্টা। এই রোজার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন বান্দাকে? হ্যাঁ, প্রত্যেক আমলের প্রতিদান মানুষকে ফেরেশতার মাধ্যমে আল্লাহ দিতে পারেন ইচ্ছে করলে, কিন্তু রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। তো আল্লাহ যখন রোজার প্রতিদান দিবেন, তাহলে রোজার প্রতিদান কেমন হবে এটা আমরা বুঝতে আর দেরি হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকিনা রাব্বিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে কুল্লু হাসানাতিন ইয়ামালুহা ইবনু আদম ইউদাফু লাহু আজরাহা মিন আশরাতিন ইলা সাবে মিয়াতিন দিফিন। প্রত্যেক আমলের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন যত দান করেন 10 থেকে 700 পর্যন্ত। অর্থাৎ একটা ভালো কাজ করলে 10টি বা বাড়াতে পারে আল্লাহ তাআলা 700 দান করতে পারেন। ইল্লা সোমা, একমাত্র রোজা। ফাইনাহু লি ওয়া আলা আজজি বিহি। রোজা আল্লাহ বলেন আমার জন্য, এটার প্রতিদান আমি আমার কুদরতে হাতে দিব। আও উজজা বিহি নয়, এটা হাদিস শরীফ এভাবেও বলা যায় যে রোজার প্রতিদান আমি নিজে হব। সুবহানাল্লাহ। তো রোজার প্রতিদান যখন মালিক হবে তখন তার কিছু বলার কোনো অপেক্ষা রাখে না। মানাও কুল্লু তাআতিন সাওয়াবু আল জান্নাহ। এটার ব্যাখ্যার মধ্যে লিখতেছে মুহাদ্দিসিন ইকরাম, প্রত্যেক আমলের পরিবর্তন হলো আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজ করলে আল্লাহ জান্নাত দান করেন। দোয়া সোমু জাযাহু লিকাউল্লাহ। আর রোজা একমাত্র নয়, রোজার একমাত্র প্রতিদান দিবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।